মা বাড়িতে নেই, একা একা সব কাজ করতে হচ্ছে। সকালবেলা তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তবু অনেক কষ্ট করে উঠলাম। এখনও উঠোন ঝাড় দেওয়া বাকি। ভাবলাম আগে চাটা বানিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো শেষ করব। বাইরের পরিবেশটা একটু দেখাই দাঁড়াও। এই হচ্ছে আমাদের বাইরের পরিবেশ, আর আকাশটা আজকে এরকম ঠিক। সো আমাদের বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখালামই। দেখো কত সুন্দর লাগছে, গাছ ভরা ফুল ফুটেছে। তো এদিকে তোমাদেরকে বাইরের পরিবেশ দেখাতে দেখাতে আমার কিন্তু চা বানানো হয়ে গেছে। তো দাদাকে আমি প্রথমে চাটা দিলাম, দাদা চা খেয়ে বাজারে চলে গেল, বাবাকে দিলাম, বাবাও চা খাচ্ছে। তো আমি রান্নাঘরে বসে ভেবেছিলাম মুড়ি দিয়ে চাটা খাবো, কিন্তু এতটা সময় নাই মুড়ি চিবিয়ে চা খাওয়ার জন্য। তো চা দিয়ে মুড়িটা সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চা খেয়ে দেখো আমি লেগে পড়েছি কিন্তু উঠোন ঝাড় দিতে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো এই হচ্ছে উঠোনের অবস্থা। রাতের বেলা বৃষ্টি হয়েছিল, আর সকালে দেখো কি পরিমাণ অবস্থা। আর আমাদের যেহেতু এখন একটা সমস্যা চলছে, এখন বলতে আজ অনেক দিন হয়ে গেল সমস্যাটা চলছে। তোমরা তো জানো আমার দিদা অসুস্থ, সে কারণে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এটা দিদা অসুস্থতার 3য় দিনের ভিডিও, যেদিন আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করে সব কিছু করে যে ভিডিওটা আমি পোস্ট করব, ঠিক সেই সময়টাই আমি পাচ্ছি না। এই যে দেখছো আমি এখন উঠোনটা ঝাড় দিচ্ছি, কিন্তু বিকেল 3টের দিকে আমাকে আবার চলে যেতে হবে হঠাৎ করেই মামা বাড়িতে। তো মা এদিকে হসপিটাল থেকে বাড়িতে আসছে, দিদা হসপিটালে ভর্তি আছে আমার। তো মা ফোন করে বলেছে যে আমি বাড়ি গেলে তোকে আসতে হবে। তো আমি এদিকে নিজের মতো কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ মা এতটা জার্নি করে আসবে, দুরাত জাগ না, ঘুম নেই, কিছু নেই, ঠিকঠাক মতো যতই হোক হসপিটালে থাকা আর বাড়ির থাকা। তো আমি এদিকে কাজগুলো মোটামুটি করে গুছিয়ে রাখছি যতটা হোক, তারপর কিন্তু আমাকে যেতে হবে ফটাফট করে। তো আমি ভেবেছিলাম আজকে না কালকে যাব। তো কাল যেহেতু ভোট গণনা, সেই কারণেই কিন্তু মা আমাকে যেতে দেয়নি। তো আগামীকাল ছিল ভোট গণনা, আমি যেদিনকে ভিডিওটা করছি ঠিক সেদিনকে পর। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, এর পর দিন হচ্ছে ভোট গণনা। তো দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, চা তো খাওয়া হয়েইছে। উঠোন ঝাড় দিয়ে আমি এখন এসেছি বিছানা তুলতে। তো রাতে তো ঘুমানো হয়েছে, দাদা বাবার বিছানা আমি তুলে নিয়েছি, আর এই হচ্ছে আমার বিছানাটা। তো বিছানা তুলতে গিয়েও শান্তি নেই, কারণ একা একা কাজ করছি, এদিক ওদিক দেখতে দেখতে ঠিকঠাক করে হয় না। তো বিছানাটা এখন আমি কোনো রকম তুলবো, বাকিটা আমি পরে গুছিয়ে রাখবো যতটা সম্ভব হয়। তো এখানে দেখো আমি বিছানাটা গোছাচ্ছি, কিন্তু এই বিছানাতে এই গুছিয়ে আজকে যাব মামা বাড়িতে, কবে যে আসবো তার কোনো ঠিক নেই। তো এই হচ্ছে কবে আসবো সেটা নয়, আর এই যেদিন আমি ভিডিওটা আপলোড করব সেদিন হচ্ছে আমার দিদা অসুস্থতার 9 দিনের মাথায়। তো এই যে দেখো এতগুলো দিনের ফারাক, কতদিন আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ঠিকভাবে আমি কোনো কাজই করতে পারছি না, যেহেতু দিদা অসুস্থ, মামা বাড়িতে কেউ নেই, মামা মামি আর আমার আরেকজন বয়স্ক দিদুন রয়েছে। তো তাদেরকে দেখার জন্য একটা লোক লাগে। মামা তো সবসময় হসপিটালেই রয়েছে, মামি এদিকে ডাক্তার বসে, ওষুধ দিতে হয়, অনেক রকম ঝামেলা। এতগুলো ঝামেলা যদি না থাকতো তাহলে কিন্তু আমাকে যেতে হতো না, অনেক রকম সমস্যার কারণে যেতে হচ্ছে। তো এইদিকে দেখো দুপুরবেলা আমি ঘরটা ঝাড় দিচ্ছি। রান্নাঘরে মোটামুটি সকালের দিকে রান্না করেছিলাম সেদ্ধ ভাত একটুখানি, সেটা দিয়েই খাওয়া হয়েছে আমার আর বাবার। তো দুজনে মিলে সেদ্ধ ভাত দিয়ে খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা আমি ঘর ঝাড় দিচ্ছি। এখন আবার মা আসবে, বলতে মা চলে এসেছে। তো আমি ঘর ঝাড় দিয়ে মা যে হসপিটালে ব্যবহার করেছিল জামা কাপড়গুলো, সেগুলো ধুয়ে পরিষ্কার করে মেলে দেবো। মা দাদা দুজনই, দাদা বাড়িতে ছিল না, সকাল বললাম যে তখন যে দাদাকে চা বানিয়ে দিচ্ছি, চা খেয়ে বাজার যাচ্ছে, কিন্তু না, দাদা একদম হসপিটাল থেকে বাজারে এসেছে, দোকানে। সেটা আমার বলতে ভুল হয়ে গেছিলো, যেটা প্রত্যেক দিনের অভ্যেস যে দাদা বাড়িতে আসে, বাড়ি থেকে চা খেয়ে তারপর সকালবেলা আবার রাতে বাড়ি আসে, সকালে চা খেয়ে আবার বাজারে যায়, রাতে বাড়িতে এসে খাবার খায়। তো অত কিছু মাথায় থাকে না ঠিকঠাক। তো আবার ভয়েসটা কেটে আবার দেব, অনেকটা সময় লেগে যাবে, সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার।
তো এই যে দেখো ঘর ঝাড় দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের নতুন রুমের দরজা। তো এই দরজার নিচে এই কাঠটা দিতে হয়, না হলে চিকা ঢোকে রাতের বেলা, মানে চিকা যেটা হয় তোমাদের ওখানে কী কী বলে জানি না। তো ওটা দিয়ে দরজাটা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম, না হলে মুরগিও ঢুকবে ঘরে। দিনের বেলা প্রচণ্ড পরিমাণ অত্যাচার। তো দেখো মা কিন্তু চলে এসেছে, আর তাড়াহুড়োয় মা বাড়ির ব্যবহারের কয়েকটা জামা কাপড় পরেই চলে গিয়েছিল যেদিনকে দিদাকে ভর্তি করেছিল। তো সেটাই মায়ের জামা কাপড় থেকে কীরকম অন্যরকম একটা স্মেল আসছিল, কি একটা বলে কমফোর্ট, ওই মানে অন্যরকম কমফোর্ট ইউজ করেছিল সেই কারণে। তো এই শাড়িটা মেলতে গিয়ে হলো দিকদারি, এত লম্বা একটা শাড়ি যেটা মানে কোনোভাবেই কি বলে মেলে শান্তি পাওয়া যায় না। কারণটা হচ্ছে এত লম্বা একটা শাড়ি, যেটা দেখো এদিক থেকে দিলাম ওই দিক থেকে মেলতে গিয়ে মাটিতে লেগে গেল। তো এই শাড়িটা আবার এদিক থেকে এসে এদিকে অল্প উঠিয়ে দিলাম, যেহেতু পাতলা আছে শুকিয়ে যাবে, কোনো চাপ হবে না। তো মায়ের জামা কাপড়, দাদার জামা কাপড় সব মিলিয়ে এগুলো পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে। এগুলো তো পরিষ্কার হয়ে গেল, এখন মেলে দিয়ে তারপর আমি স্নানে যাব। স্নান করে এই যে বাইরের উঠোন রয়েছে, আর এই রসুনের বস্তা, তারপর কি রোদ্রে দিয়েছিলাম সুপারি, এগুলো সব বাইরেই থাকবে। এগুলো পরে মা তুলে রাখবে। মা এখন বসেছে, মানে আমি রান্না বসিয়েছি, তো মা রান্নাটা নামাচ্ছে। স্নান করে রান্না বসিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি রান্নাটা নামিয়ে ফেলবো, কিন্তু মা বললো তুই যা, আমি রান্নাটা নামিয়ে ফেলছি। আর ওই শাড়িটা ভাজে ভাজে ছিল, তো ওটা ভাজে ভাজেই আমি মেলতে দিয়ে দিয়েছি। কত কাজ দেখো, বাড়িতে থাকলে কাজের কোনো সীমানা নেই, কোনো শেষ হয় না, মানে সারা দিন করলে সারা দিনই করা হয়ে যায়। তো দেখো সব কিছু গুছিয়ে এখন কিন্তু আমি ফটাফট চলে যাব রেডি হতে। হঠাৎ করে মামা বাড়িতে গেলে যা হয়, আমি ফটাফট কোনো রকমভাবে মানে ব্যাগে জামা কাপড়গুলো নিয়েছি, যে ব্যাগটা দিয়ে জামা কাপড় নেওয়া হয় সেটাও ভেজা, তো একটা অন্য ব্যাগ নিয়েছি। তো বাজার হয়েই যেহেতু যাব, বাজার থেকে একটা ব্যাগ কিনে নিয়ে তারপর যাব, না হলে প্রচণ্ড অসুবিধা হয়, এইভাবে এইরকম ব্যাগ নিয়ে যাওয়া যায় না। তো ভাবলাম বাইকে করেই যাব, তো বেশি দূর নয়, 40 মিনিটের রাস্তা, বাইকে করে গেলে এই ফ্রকটাতেই হয়ে যাবে। যেটা ধরো বাইকে বারবার গাড়ি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, তো শর্টকাট যেহেতু যাওয়া হবে, দাদা নিয়ে যাবে বাইকে করে, তো সেই জন্য তাড়াহুড়ো করে এই ফ্রকটাই পরে নিয়েছি, কোনো চুড়িদার আর পরিনি। অনেক বিরক্তিকর লাগে, এটা না ওটা পরো, ওটা না এটা পরো, তো সেই জন্য খুব শর্টকাটভাবে এটাই পরে নিয়েছি। আর মা বলছে তাড়াতাড়ি কর, দাদা বারে বারে ফোন করছে, তাড়াতাড়ি আয়। দাদা আমাকে মামাদের বাড়িতে নামিয়ে দিয়ে ও আবার যাবে কোচবিহার হসপিটালে। আজ থেকে বাকি 2 দিন দাদা থাকবে হসপিটালে, তারপর মা যাবে। মা যাবার পর একদম ছুটি করিয়ে দিদাকে নিয়ে আসা হবে। এতটা পরিমাণ মানে কি বলে অবস্থাটা খারাপ, না কি বলবো, হসপিটালে থাকার মতো ঠিকঠাক লোক নেই, মানে একজন তো লাগে রাতের বেলার জন্য মহিলা, তো সেই জন্য মা মামি সবাই এলোমেলো করে থাকছে। আমার আরও একজন দিদা ছিল, উনিও ছিলেন 1 না 2 দিন ছিল। তো সব মিলিয়ে দেখো এইদিকে অন্য একজোড়া জুতো এনেছিলাম, সেটা পরে পায়ে ফোসকা পড়ে যাচ্ছে, তো আবার জুতোটা চেঞ্জ করে অন্য জুতো আনলাম। এবার ওড়নাটা নিয়ে একদম বেরিয়ে পড়বো গাড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির সামনে যে পাকা রাস্তা আছে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে টোটো ধরে বাজার পর্যন্ত যেতে হবে, বাজারে গিয়ে তারপরে কিন্তু যেতে হবে দাদার সঙ্গে বাইকে। তো এখানে মা যেন কি একটা বলছিল, কিসের কথা, তো সব কিছু করে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম। বেরিয়ে টোটোও পেয়ে গেলাম। আর আজকে টোটো কাকু এরকম কাণ্ড করলো ভাবতেই পারিনি, এতটা দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল, কি যে বলি না, একদম যাতা ব্যাপার। এদিকে আমার তাড়াহুড়ো রয়েছে, এতটা তাড়াতাড়ি যেতে হবে, আর এদিকে দেখো কত দূর ঘুরিয়ে নিয়ে গেল। তো এটাকে বলে হচ্ছে শুল্কুর চৌপতি, যেদিক দিয়ে আমরা টিউশন যেতাম 11, 12, 10-এ। তো দেখো বাজারে চলে এসে কিন্তু ব্যাগ নিয়ে সব কিছু গুছিয়ে আবার দাদার সঙ্গে বাইকে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা হচ্ছে পুন্ডিবাড়ি যাবার সময় কদমতলায়। তো মামা বাড়িতে চলেও এসেছি। আর দেখো মামা বাড়ি এসে মামা বাড়ির রান্নাঘরের চালে একটা বেড়াল এই চাল থেকে মানে ওই চালে যাবে, এই মামাদের চাল থেকে পাশের বাড়ির চালে যাবে। তো বিড়ালটাকে দেখে একটু ভিডিও করে নিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।